নেপালের ভয়ঙ্কর সুন্দর এই জায়গাটায় ঘুরতে এসে মাটির নিচে গিয়ে পুলিশে আমার ফোন নিয়ে গেছিল। उधर से तो कोनो नोटिस नहीं करती है। इधर है किधर ओ किधर सॉरी चाहिए? मैं नहीं देख ऑफिस में जाके वो रसीद वो काट- फुटेज डिलीट और फोन दे दो। नहीं, हाँ रसीद बना के आइए। रसीद ये तो नहीं, मैं नहीं देखता हूँ। हाँ? मैं तो फॉरेनर हूँ ये आप तो मालूम है मेरे को आप foreigner ओ हो, सॉरी सॉरी आपको- मैं नहीं देखता हूँ। ভাষাহীন একটা মানুষ, আমি যে কি পরিমাণ বিপদে পড়ছিলাম। যাই হোক, ক্ষমা টমা চেয়ে আমি ফোনটা উদ্ধার করতে পারছি। আজকের ভিডিও ভীষণই চমৎকার, ভয়ঙ্কর রকমের সুন্দর এবং পবিত্র এক স্থানের সন্ধান দিব। নেপালের সুন্দর শহর পোখারা তো অনেকেই আসেন শুধু ফেওয়া লেক দেখতে, কিন্তু আপনি কি জানেন এই শহরের মাটির নিচে লুকিয়ে আছে হাজার বছরের এক পুরনো রহস্যময় দুনিয়া। আজ আমি আপনাদের নিয়ে যাব নেপালের অন্যতম অদ্ভুত এবং পবিত্র স্থানে, গুপ্তেশ্বর মহাদেব গুহা। চলুন মাটির নিচে সেই রহস্যের সন্ধান করা যাক। আমি পোখারা শহর থেকে ইনড্রাইভে বাইক নিয়ে চলে আসি এই স্থানে, আর গেটটা দেখতে পাচ্ছেন কি সুন্দর। ডেভিস ফলসের ঠিক উল্টো দিকেই এই গুপ্তেশ্বর মহাদেব মন্দিরের অবস্থান। ভেতরে ঢোকার জন্য একটা চমৎকার সরপিল সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হয়। যত নিচে নামবেন চারপাশের পরিবেশ ততই ঠান্ডা আর রোমাঞ্চকর হতে শুরু করবে। দেয়ালে করা সুন্দর সব নকশা দেখতে দেখতে আমি এগিয়ে চললাম মূল গুহার দিকে। গুহার ভেতরে পা রাখতেই অন্যরকম এক অনুভূতি শুরু হয়। প্রায় 3 কিলোমিটার দীর্ঘ এই গুহাটি নেপালের সবচেয়ে বড় গুহাগুলোর মধ্যে অন্যতম। গুহার ছাদ থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে, আর চারপাশে অদ্ভুত পাথরের দেয়ালগুলা দেখে মনে হয় প্রকৃতি নিজ হাতে এগুলা তৈরি করেছে। একটু সাবধানে হাঁটতে হবে কারণ চারপাশটা বেশ পিচ্ছিল। গুহার প্রায় 40 মিটার গভীরে রয়েছে মূল মন্দির। 16 শতকের আবিষ্কৃত এই গুহার ভেতরে প্রাকৃতিকভাবেই একটি বিশাল শিবলিঙ্গ তৈরি হয়েছে। কথিত আছে এখানে স্বয়ং মহাদেব গুপ্ত বা লুকিয়েছিলেন, তাই এই মন্দিরের নাম গুপ্তেশ্বর। মাটির এত নিচে এই পবিত্র পরিবেশ মনকে এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে দেয়। হর হর মহাদেব। কিন্তু টুইস্ট এখনো বাকি আছে। গুহার আরো গভীরে একটি সরু সুড়ঙ্গ পথ ধরে এগিয়ে গেলে কানে আসবে এক প্রচন্ড গর্জন। হ্যাঁ, ওপরে ডেভিস ফলস পাতাল ছাঙ্গ জলপ্রপাতের পানি সরাসরি এই গুহার শেষে প্রান্তে এসে আছড়ে পড়ছে। মাটির নিচে দাঁড়িয়ে ওপার থেকে ধেয়ে আসা জলের এই রূপ দেখে সত্যি এক লাইফ টাইম এক্সপেরিয়েন্স। প্রকৃতি আর আধ্যাত্মিকতার এমন অপূর্ব মিলন সত্যি খুব কম দেখা যায়। পোখারা আসলে এই গুপ্তেশ্বর গুহায় না আসলে আপনার নেপাল ভ্রমণ কিন্তু অধরাই থেকে যাবে। কেমন লাগলো আজকের এই মিনি ব্লগ কমেন্টে জানান, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন।